উন্নয়নের কাজে জোয়ার আনতে উদ্যোগী হয়েছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। চেয়েছিলেন দুই পুরসভায় সুইমিং পুল ও বাস স্ট্যান্ড হোক, কিন্তু শুধুমাত্র বিজেপির জনপ্রতিনিধি হয় তার সেই সৎ উদ্যোগেও বাধা দিল তৃণমূল পরিচালিত দুই পুরসভা। শিলিগুড়িতে আবার বিজেপি বিধায়ককে উন্নয়ন তহবিলের টাকা খরচে বাধা তৃণমূল পুরসভা। দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগে সরব রায়গঞ্জবাসী। উন্নয়নে জোয়ার আনতে রায়গঞ্জ লোকসভার অন্তর্গত দুই পুর এলাকার উন্নয়নে হাত বাড়িয়ে দিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। ইসলামপুর পুরসভায় প্রয়োজন সুইমিং পুল, আগ্রহ প্রকাশ করে পুর চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন বিজেপির সাংসদ। ইসলামপুরের পৌরসভায় জন্য একটা সুইমিং পুলের প্রপোজাল আমি দিয়েছি। সেই ক্ষেত্রে তারা যদি সেটা অ্যাকসেপ্ট করে, আমি আমার সাংসদ যে তহবিল, সেই তহবিল থেকে আমি 1 কোটি টাকা দেব। এখানেই শেষ নয়, রায়গঞ্জ পুর বাস স্ট্যান্ড নির্মাণেও বরাদ্দ ঘোষণা করেছিলেন বিজেপির সাংসদ। অ্যাপ্রক্স 1 কোটি, সেটা কম বেশি হতে পারে, 10-5 লক্ষ আমি পৌরসভাকে প্রপোজাল দিলাম। এবার পৌরসভা যদি আমাকে সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে, অবশ্যই আমি আমার যে পিলারের ফান্ড আছে সেখান থেকে সেই টাকাটা আমি স্যাংশন করে দেবো, যাতে বাস স্ট্যান্ডটা খুব তাড়াতাড়ি এবং খুব ভালো হয় মানুষের। সাংসদ বিজেপির টিকিটে নির্বাচিত, তাই সব কাজ করে দিলে বিজেপির বিরুদ্ধে কিভাবে অভিযোগ তুলবে তৃণমূল? অতঃ পত্র পাঠ খারিজ করলেন সাংসদের প্রস্তাব। সুইমিং পুল তো মাটিতে হবে, সুইমিং পুলের জন্য তো ল্যান্ড লাগবে। সুইমিং পুলের ল্যান্ডটা কে প্রোভাইড করবে? আগে সুইমিং পুলের জমিটা প্রোভাইড করুক না। উনি তো এমপি আছেন, উনি তো ডিএমের সঙ্গে কথা বলে ল্যান্ড অ্যারেঞ্জমেন্টটা তো করে দিতে পারেন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমাদের প্রায় 3 কোটি টাকা দিয়ে ফেলেছেন বাউন্ডারি ওয়াল করার জন্য। সম্মানীয় রায়গঞ্জের বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয় অলরেডি 40 লক্ষ টাকা দিয়েছেন। দেখতে হবে যে এমপি সাহেব যে টাকা দিতে চেয়েছেন সেটা ওখানে ম্যাচ করছে। তৃণমূলের নোংরা রাজনীতিতে উন্নয়ন থেকে বঞ্চিত রায়গঞ্জবাসী। কি বলছেন তারা? রায়গঞ্জে যখনই আমরা দেখেছি কোনো উন্নয়নের কথা আসে, তখন সমস্ত রাজনৈতিক দলেরা একত্রিত হয়ে সেটাকে একটা ট্র্যাডিশন বানিয়ে দেয় এবং নিজেদের মধ্যে কাদা ছেটাছেটি করে, সেটা যেন বন্ধ হয়। তবে রায়গঞ্জই নয়, উন্নয়ন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে নোংরা রাজনীতি করবার অভিযোগ শিলিগুড়িতেও। উন্নয়ন তহবিলের অর্থ সঠিকভাবে খরচা হচ্ছে না, খরচা করতে দেওয়া হচ্ছে না। কোথাও সাংসদ, কোথাও বা বিধায়ক শুধুমাত্র বিজেপির প্রতিনিধি হওয়ার জন্য তাদের উন্নয়নের কাজ করতে দেয়া হচ্ছে না। আর তৃণমূলের এই নোংরা রাজনীতির ফল ভুগছে আম আদমি। এভাবেই জনতাকে বঞ্চিত রেখে রাজনীতি করে যাবে ঘাসফুল শিবির। রিপাবলিক বাংলা। তৃণমূল শ্রমিক নেতার ভাগ্নের রহস্য মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে। জঙ্গলের মধ্যে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রাহুল সিং এর দেহ। মৃতের একটি পা ভাঙা ছিল বলে অভিযোগ। এরপরই শুরু হয়েছে চাপানুতর। ভাগ্নেকে খুন করার অভিযোগ ওই শ্রমিক নেতার। এলাকাবাসীর দাবি, দেহের পাশ থেকে ইনজেকশনের একটি সিরিঞ্জ পাওয়া গিয়েছে। গাছের থেকে 2টো দড়ি ঝুলতেও দেখা যায় বলে তাঁদের দাবি। পড়েছিল, তারপরে এনটিপি থানার পুলিশ আসলো, নিয়ে গেল কেউ মেরে পরে ঝুলে দিয়েছে। যখন আসলাম তখন ওখানে পড়েছিল, মানে বডি। প্রথম খবরটা কোথায় যায়? ঘরে কোথাও কিছু? না কেউ জানাজানি করে আমি মানুষ জানতে পেয়েছে, সবাই জানতে পেরেছে, এসছে সবাই। তারপরে পুলিশে এসে পরে নামিয়েছে দড়িটা কেটে। একটা ইঞ্জেকশনে খালি সিরিঞ্জ পড়েছিল, যেটা আমরা পুলিশকে বললাম, ওরা নিয়ে গেল। পা ভাঙা, চটি পরে আছে, চটি পরে ততটা উপরে চাপা যাবে না। এমনি বর্ষার সময় গাছ ভিজে আছে। এটা মার্ডার কেস। কোনো শত্রুতা সেটা তো আমরা ঠিক বলতে পারবো না, কেন কেউ কাজে যেত 12 ঘন্টা কাজ করে, সকালে 8টায় যায় তো রাত 8টায় আসে, তারপর ঘরেতে খাওয়া দাওয়া করে শুয়ে যায়। কিন্তু এটা পুরোপুরি মার্ডার কেস। তো কোনো নেশা ভাঙো করে না, কারোর সাথে বেশি কথা না। ছেলে ছিল, ওকে দেখে যা পরিস্থিতি, 2টো দড়ি একসাথে গাছে বাঁধা, ওর পাও ভাঙা ছিল। ছুটি করে ওই অত উপরে উঠতে পারবে? আপনি দেখুন না, আপনি 2খানা দড়ি কোনোদিন ঝুলে, প্লাস ওইদিকে গাছপালা সব ভাঙা আছে। পুলিশে বলে গেল যে ভিতরে কেউ ঢুকবেন না, আমরা তদন্ত করব। এরপরে আমরা সঠিক তদন্ত চাই। মার্ডার কেসে তো দেখাই যাচ্ছে যে গাছের 2খানা দড়ি লাগিয়ে এভাবে, আর প্রথম কথা তো পা ভাঙা, তো উঠতেই পারবে না উপরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।